আসসালামু আলাইকুম সবাই, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। রিনিজ কুকিং স্টুডিওকে ছোট্ট করে রিনিজ স্টুডিও করেছি। লগো সব কিছু আগের মতোই আছে, আশা করি আমাকে ভুলেন নাই। ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, দুটো মাঝারি সাইজের আলু আর একটা ডিমের রেসিপি, স্ন্যাক্স রেসিপি। আলুগুলোকে ছোট টুকরো করে কেটে বয়েল করে নিচ্ছি একদম শুকনো করে। এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে। আপনাদের কাছে বেসন না থাকলে 2 টেবিল চামচ পরিমাণ ময়দাও দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো হাফ চা চামচ পরিমাণ, 5-6টা পুদিনা পাতা কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি। যেটা আপনাদের ভালো লাগবে না ওটা স্কিপ করতে পারেন। এবার হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করিনি। শুরুতে আমি একটা বিশেষ মশলা দিতে ভুলে গিয়েছি। এটা হলো ম্যাগির ম্যাজিক মশলা। ক্যামেরাতে ভালো করে আসেনি, পুরো 1 প্যাকেট দিয়েছি। এটা পাশের দোকানে 5 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এই মশলা দিলে আর অন্য কিছু দিতে হয় না, খুব ভালো টেস্ট আসে। আর হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে 1 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটি মশলা দিতে পারেন। এগুলো হাতে লাগছে না, দেখুন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তারপরও হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন বা শুকনো ময়দাও কাছে রাখতে পারেন। এবার আমি কিছু পরিমাণ ডো নিয়ে একটু লম্বা শেপে অর্থাৎ ওভাল শেপে করে কাঁটা চামচ দিয়ে একটু আঁচড় টেনে পাতলা করে দিয়েছি। এটা আমি আমার পছন্দ মতো করে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, তবে পাতলা করে তৈরি করবেন, এতে কিন্তু ফ্রাই করার পর টেস্টটা খুব ভালো আসে। আমি হাতে একটু ময়দা লাগিয়ে আবারও একটা তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা তৈরি করে নিলাম। এই স্ন্যাক্সটি বিকেলে চায়ের আড্ডায় কিন্তু দারুণ জমে যায়, আর বাচ্চারাও খুব পছন্দ করে। তবে ওদের ক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচটা স্কিপ করে যাবেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটি নিলাম, দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম, এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ সল্ট অর্থাৎ 1 চিমটি লবণ। খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি এখানে ব্রেড ক্রাম্ব। আপনারা সাথে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। ব্রেড দিয়ে আমি এগুলো তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে রেখেছি। এবার এখান থেকে একটা নিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, তাই আমার এটা করা হয়নি। আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন। চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চুলাকে মিডিয়াম আর হাই হিটে রেখেছি। তেলটা মোটামুটি গরম হয়েছে, খুব ভালোভাবে গরম করে দিবেন। আর মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে ফ্রাই করব। চুলা কমাবেন না, তাহলে কিন্তু তেলটা বেশি টেনে নেবে, কারণ এগুলো আমরা ব্রেড ক্রাম্ব লাগিয়ে ফ্রাই করতেছি। আর অল্প তাপে কিন্তু তেল বেশি টেনে নেয়, সে কারণে একটু মিডিয়াম আর হাই হিটে জালটা রেখে সবগুলোকে ফ্রাই করবেন। এপিট ওপিট উল্টিয়ে এভাবে একদম সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে দেখুন। তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটু ভালো করে তেলটা ঝরিয়ে একটা প্লেটে কিচেন টাওয়েল দিয়ে এর উপর নিচ্ছি, বাড়তি তেলটা যেন সোক করে নেয়। এভাবে আমি দ্বিতীয় ব্যাচও দিয়ে দিচ্ছি, আর সবগুলো এভাবে ফ্রাই করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক তো অবশ্যই দিবেন, এটা তো আশা করতে পারি আপনাদের কাছে। সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর খুব লোভনীয় লাগছে। একটা সার্ভিং ডিশে আমি সস দিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।